মশার উপদ্রব থেকে জনগণকে বাঁচাতে প্রতিদিন 2 বার করে ওষুধ ছিটানোর বিষয়টি নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। একই সঙ্গে মশা নিয়ন্ত্রণে ওষুধ ক্রয়, যন্ত্রপাতি সংগ্রহ ও নতুন কৌশল খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার টাইগার পাস চসিক কার্যালয়ে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় মেয়র এ নির্দেশ দেন। এছাড়া কর্তৃপক্ষকে অবহিত না করে যৌক্তিক কারণ ছাড়া কেউ 7 কর্মদিবস অনুপস্থিত থাকলে তাকে চাকরি থেকে বরখাস্তের ঘোষণা দেন মেয়র। ডাক্তার শাহাদাত হোসেন বলেন, মশার ওষুধের পূর্বের ঘাটতি মেটাতে পর্যাপ্ত ওষুধ সংগ্রহ করা হয়েছে। বর্তমানে মশার প্রাদুর্ভাবের কারণে জনগণকে ডেঙ্গু ও কিউলেক্স থেকে রক্ষায় প্রতিদিন 2 বার মশা নিয়ন্ত্রণের ওষুধ ছিটানো হচ্ছে। মেয়র আরও জানান, তিনি নিজে মাঠ পর্যায়ে মশার ওষুধ ছিটানোর কার্যক্রম পর্যবেক্ষণ করছেন এবং প্রতিটি ওয়ার্ড থেকেও তথ্য সংগ্রহ করছেন। কর্তৃপক্ষকে না জানিয়ে যৌক্তিক কারণ ছাড়া 7 কর্মদিবস অনুপস্থিত থাকলে সংশ্লিষ্ট ব্যক্তি চাকরি হারাবেন। সিডিএর জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজের জন্য ঠিকাদার কর্তৃক নির্মিত অস্থায়ী বাঁধের কারণে কোথাও কোথাও হঠাৎ করে পানি উঠে রাস্তা ডুবে যাচ্ছে। এমন কোনো ঘটনা ঘটলে কর্তৃপক্ষকে অবহিত করার জন্য মেয়র অনুরোধ করেছেন। মেয়র জনসচেতনতার উপর জোর দিয়ে বলেন, আপনারা জনসচেতনতা বৃদ্ধি করুন, আমিও চেষ্টা করছি। ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জায়গায় নালা ঝোপঝাড় পরিষ্কার রাখা, লিফলেট বিতরণ, সচেতনতা বৃদ্ধি জরুরি। অন্যথায় জনগণের আমরা কোনো উপকারে আসতে পারবো না। মশার প্রজনন রোধে কোথাও ডাবের খোসা, বালতি, নির্মাণ সামগ্রী উন্মুক্ত রাখা যাবে না। সভায় আরও উপস্থিত ছিলেন প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, উপপ্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রবণ কুমার শর্মা সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারীরা। নিউজ ডেস্ক, দৈনিক পূর্বকোণ।